হ্যালো গাইস, তো ওয়েলকাম আমার ফেসবুক পেজে আর কি। এটা আমার প্রথম ব্লগ। তো আমি চলে আসলাম রেস্টুরেন্টে আসার পর দেখি এক চিলি অর্ডার চলে এসেছে। আর আমি আছি ব্যাঙ্গালোরে কাজ করি একটা ছোট্ট ক্যাফেতে। তো আজকে এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর তার মধ্যে আজকে আমার ছিল হাফ ডে ছুটি। তো ছুটির কারণে সব ড্রেস ধুয়ে দেওয়ার কারণে এদিকে আমি আজকে সোয়েটার পরে আসছি, আর বৃষ্টির কারণে খুব ঠান্ডা, তাই আর কি এরকমভাবে অবস্থা আমার আর কি। নাহলে ইউজুয়ালি আমার ডিউটি ড্রেস অন্যরকম হয়। তো আমি এক চিলি বানানো শুরু করলাম। প্রথমে কর্নফ্লোর ও ময়দা নিয়ে, তারপর মশলা সব কিছু দিয়ে, ডার্ক সোয়া দিয়ে, তারপর জল দিয়ে মিক্স করলাম। মানে আর কি এগ চিলির ব্যাটারটা রেডি করলাম। তারপর এগগুলো ছুলে বয়েল এগ আর কি, তারপর 4 ভাগ করে নিলাম। 4 ভাগ করে নেওয়ার পর এবার আমি ফ্রাই করা শুরু করলাম। ফ্রাই হয়ে যাওয়ার পর সেগুলোকে সাইডে রেখে দিলাম। এখন আমরা বানাবো এগ চিলির সস। তো এগ চিলির সস বানানোর জন্য প্রথমে তেল দিয়ে দিলাম। তারপর এদিকে নিলাম আমি ক্যাপসিকাম আর অনিয়ন, যেগুলো আগে থেকে আমাদের কাটা থাকে আর কি রেস্টুরেন্টে। তো এসব করার পর আমি একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম। ইউজুয়ালি জিঞ্জার গার্লিক চপ ইউজ হয়, কিন্তু আমরা পেস্ট ইউজ করি। তো তারপর আমি দিয়ে দিলাম আমাদের একটা চিলি সস রেডি করা থাকে, সেই চিলি সসটা দিয়ে দিলাম। সেটা আমি অন্যদিন আপনাদের দেখাবো সেই প্রসেসটা। তারপর একটু নুন, তারপর একটু অ্যারোমেটিক এসব দিয়ে দিলাম, একটু ইউজুয়ালি লাগে। তারপর ডার্ক সয়া দিলাম, তারপর দিলাম চিলি সস, দেন দিলাম হালকা কেচাপ। কেচাপ দেওয়ার পর আমার সসটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এখন আমি কি করব, যে এগ চিলিটা ফ্রাই করে রেখেছি মানে আর কি এগটা, সেই এগটা এখন আমি এর মধ্যেই দিয়ে দেবো সসের মধ্যে দেওয়ার পর ভালোভাবে টস করব। টস করে তারপর আমরা সার্ভ করব। তো দেখো, এভাবে আমরা টস করি। এভাবে কিন্তু প্রথম প্রথম কেউ পারবে না। প্রথম প্রথম আমিও ট্রাই করতে গিয়ে এভাবে যখন আমি টস করতে যাই, আমার মুখের মধ্যে চলে আসে। তো এটা আমার অনেক বছরের আর কি ট্রেনিংয়ের পর এভাবে আমি টস করতে পারি। তো ইউজুয়ালি আমি এখন এখানে একটা শেফের পোস্টে আছি। আমি ব্যাঙ্গালোরে একটা ছোট্ট ক্যাফেতে কাজ করি। ক্যাফের নাম হলো গ্র্যানিস অমলেট। তো আমার অ্যাকচুয়ালি রেডি হয়ে গেল। অ্যাকচুয়ালি রেডি হওয়ার পর আপনারা ফাইনাল লুকটা দেখুন। আর এভাবেই আমার নিউ নিউ ব্লগ দেখার জন্য আমার পাশে থাকবেন, আমাকে ফলো করবেন। তাহলে আপনাদের নিউ নিউ ডিশ দেখাবো। দেখুন অ্যাকচুয়ালি লুক।